আজকে আমরা ওকে গাইজ, আমরা আদর করে গুতুম ডাকি, গুতুম। অনেকটা কড়া হয়ে যায়, তখন খাইতে একটু তিতা টাইপের, তিতার মতো লাগে নাই জানি। শেষ হয়ে গেছে। তো মেইন কারণ হচ্ছে হার্টের জন্য ভালো, তারপর স্কিনের জন্য ভালো, তারপর ব্লাডের জন্য কিন্তু বেস্ট। ব্লাডটা কিন্তু অনেকটাই রিফাইন করে দেয়। আর 250 গ্রাম আনতে গাই, আমি কিন্তু বলেছি একদম কম নিয়ে আসছে 250 দিন। মানে এরকম একটা এক্সাইটমেন্ট আমাদের ভিতরে কাজ করতেছে, সবার ভিতরে কিন্তু করে। তো কি বলবো আর কি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো দিস ইজ ফ্রাইডে। এদিকে দেখুন আজকে ফুল দিয়ে এসেছেন। তো ফুল দিয়ে কিন্তু সকালেই যায়নি গাইস, আমি ঘুম থেকে উঠে দেখি ফুল দিয়ে এসেছেন সকালবেলা। তো শুক্রবার তো গাইস একটু লেট নাইট ঘুমিয়েছি, তাই একটু মানে লেটেই উঠেছে ঘুম থেকে। এদিকে স্বাক্ষর খেতেছে বসে। জানেন কেটে খাই রে মাছ ডাইল গাইস, মাছ ডাইল দেখেছে। দেখুন গাইস, সম্রাট হচ্ছে ভাগ্নে। ওকে গাইজ, আমরা আদর করে গুতুম ডাকি, গুতুম। সম্রাট কিন্তু অনেক বড় হয়ে গেছে বাবা। ওখানে শেষ নিবা গাইজ, সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমি শুধু বাকি। ও আর আজকে দেখুন গাইজ, চেয়ারের মধ্যে এগুলো লাগিয়েছেন, এগুলো হচ্ছে টাওয়াল লাগানো হয়েছে, কারণ ভেবেছেন যে এগুলো নাকি ময়লা হয়ে যায়, কিন্তু এগুলো কিন্তু গাইজ ধোয়া যায়, তারপরে লাগিয়েছেন। তোমার তেমন একটা খারাপ লাগতেছে না, কিন্তু ভালোই লাগতেছে। তো এটা আজকে আনছেন বাবু? হ্যাঁ গাইস, এই ট্রলিগুলো কিন্তু আজকে নিয়ে এসেছেন বাবা। আসবার সময় সকালে তো নিয়ে আসছেন, আমি দেখি নাই, ঘুমিয়েছিলাম। আর আমি সেই গাইস স্নান টান সেরে নিলাম, একদম পান টান খেয়ে। তোরা খাইছিস নাকি? হ্যাঁ বুঝছি বুঝছি। গাইস সবাই কিন্তু আমার ওয়েট করেছেন। তো আমি প্রতিদিনই গাইস, প্রতিদিনের মতো সবার লাস্টে আমি খাই। তো আজকে রান্না কাজ করি গাইস, মা বলতেছে কাজ করি। কাজ তো গাইস তোমার কিছুই নেই, লেটে ঘুম থেকে উঠি আর কি। গোমা গাছ শুক্রবারে কাম তো যাবো। কি নাম আজকে দেখি থাকো গাইস, যেটা হচ্ছে ঝিঙ্গা মাছ আলু দিয়ে তরকারি, তারপর হচ্ছে করলা ভাজি। তো আর কিছু না, ওগুলো নেই, ডাল গাইস, ওগুলো এগুলো রান্না হয়েছে। তো লইলাম আমার ভাত নাকি দাও খাইতাম নি গাইস। আমি কিছুক্ষণ আগে মাত্র ব্রেকফাস্ট করেছি, তো এখন আবার খেয়ে নিতে হচ্ছে, কারণ টাইম দিয়ে তো খেতে হবে। এদিকে দেখুন স্বাক্ষরের খাওয়া শেষ, শেষ নি খাওয়া দাওয়া শেষ। দেখুন তো খাওয়া দাওয়াটা করি এখন। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এদিকে ফুল দিতারা এসেছিলেন, ওরা চলে গেছেন। এদিকে দেখুন মা ঠাকুর করে সন্ধ্যা আরতি করছেন, সন্ধ্যা ধূপধুনা দিচ্ছেন। এটা গাইস প্রতিদিনের ন্যায় আমাদের বাসায় হয়, প্রতিদিন এরকম করে ধূপধুনা দেওয়া হয়। দেখলেন তো লাস্ট ব্লগে আপনারা দেখেছেন এরকম। তো সন্ধ্যা হয়ে গেছে, নিচে দেখুন অন্ধকার আছে গাইস। দেখুন নিচে লাইট টাইট জ্বালানো হয় না সবসময়, নিচে কেউ নেই। স্বাক্ষর বাইরে গেছে গাইস, স্বাক্ষরকে বলেছিলাম যে কিছু খাবার নিয়ে আসবে। তো স্বাক্ষরকে আমি বলেছিলাম যে আসবার সময় কিছু জিলাপি নিয়ে আসতে, ও বেরিয়েছে। তো রমজান মাস চলে যাচ্ছে গাইস, ভালো ভালো জিলাপি পাওয়া যায় রমজান মাসে। তো ওকে বলছে যে নিয়ে আসতে, দেখি নিয়ে আসে কিনা। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, হয়তো এখন শেষ হয়ে যাবে জিলাপিগুলো। তো ভালো লাগে গাইস খেতে, এগুলো মচমচ জিলাপিগুলো সবসময় রমজান মাস ছাড়া কিন্তু পাওয়া যায় না। দ্যাটস ওয়াই বলছি আনার জন্য, থেকে আসে কিনা ওর জন্য আমি অপেক্ষা করতেছি। তো সন্ধ্যা হয়ে গেছে আমার। তো গাইস সন্ধ্যার সময় চা কফি কিছু একটা খেতে হয়, এটা কিছু একটা খাবো বানায় আস্তে আস্তে। তো শুরু নেওয়ার মতো গাইস কিছুই নেই, কি শুরু নেবো। তো আমরা এখন খুব প্রেশারে আছি। প্রেশারে থাকার কারণ হচ্ছে স্বপ্নিল আসতেছে তো কানাডা থেকে, তো ওর জন্যই আমরা চিন্তাতে আছি। ও কবে আসতেছে, দিন যাচ্ছে না কেন, আসে না কেন দিন। মানে এরকম একটা এক্সাইটমেন্ট আমাদের ভেতরে কাজ করতেছে, সবার ভেতরে কিন্তু করে। তো কি বলবো আর কিছু বলার নেই, অপেক্ষা করছি স্বাক্ষরের। গাইস দেখুন স্বাক্ষর নিয়ে এসেছে। কত নিয়ে যাস? কত আনছো? মানে 1 কিলো নিয়ে যাও তুমি? না কত আনছো গাইস? দেখুন অনেক বড় একটা প্যাকেট করে নিয়ে এসেছে ও। কত আনছো ভাইয়া? সকাল সন্ধ্যা ও বড় ছোট হয়নি? হ্যাঁ গাইস দেখুন অনেক বড় জিলাপি নিয়ে এসেছে, কিন্তু তো ছোটটা কিন্তু গাইস ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে যাবে ভাই, গাইস অনেক ঠান্ডা হয়ে গেছে কিন্তু না আনতে গরম। কত না যাবে নাকি? গাইস 5 কেজি জিলাপি নিয়ে এসেছে। দেখুন এত টাকা কেউ খাবার না, কিন্তু আমার কিন্তু খেতে ইচ্ছা করছিল, আমি একটাই খাবো, বেশি হলে তুমি খাও। এই যাও 250 গ্রাম আনতে।
গাই আমি কিন্তু বলেছি একদম কম নিয়ে আসছে, 250 গ্রাম নিয়ে আসছে, কারণ আমরা একা দুজন দুই একজনই খাবো আর কি। ও খাইতে পারে, মা কিন্তু খাওয়ান বলে মনে হচ্ছে না। তবে এরকম ভাই খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখিস হয়ে যাবে, সমস্যা নাই। আনছিস তো আনছিস, কিছু করার নেই। হাত মুখ ধোয়া ফ্রেশ চক করে গেছে জানি। গাইস এখন আমি আমার রাতের খাবার রেডি করছি। এখন সাথে আছে রিপন ভাই অনেকটা আমাকে হেল্প করে সবসময়। তো রাতের খাবারে দেখুন বিটগুলা ছোটো ছোটো করে কেটে রেখেছি, মানে গাইস এটা হচ্ছে সালাদ কাটার দিয়ে আমি কেটে বের করেছি। তারপর আদা আর 1 পিস লেবু, এই দেখুন লেবুর রসটা বের করে নিলাম এরকম করে, একদম বের করে তারপর এখানে মধ্যে পানি দিয়ে দিব। 5 মিনিট রাখলে গাইস বিটের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু একদম বের হয়ে যাবে। তাই আমি ব্লাইন্ড করি না, কিন্তু ব্লাইন্ড করলে গাইস অনেক জিনিস আছে ভরে যায়, অনেকগুলা ধুতে হয় জিনিসগুলো, গ্রাইন্ডারগুলো একদম ধোয়াধুয়ি করতে হয়। দেখি দেখি এখন রিপন ভাই ধোয়াধুয়ি করতেছে, এটা দিয়ে আমি কিন্তু বের করেছিলাম এগুলা। এই হোক, তো বোতল থেকে পানি নিয়ে ওখানের মধ্যে ঢেলে দেবো। এই দেখুন ঢেলে কিন্তু কালারটা অটোমেটিকলি বের হয়ে যায়। এই দেখুন অটোমেটিকলি কালারটা কিন্তু বের হয়ে যাচ্ছে। 5 মিনিট রাখা মাত্রই কিন্তু এটা একদম প্রসেস হয়ে যাবে। তো এখান থেকে একটা চামচ আমি নিয়ে নিই, চামচ দিয়ে একটু লাড়া দিলেই হয়ে যাবে। এই দেখুন ছোটো একটা চামচ নিয়ে নিলাম, লম্বা সাইজের একটা চামচ, লাড়া দিলে কিছুক্ষণের মধ্যেই গাইস পুরোটা বের হয়ে যাবে। 5 মিনিট রাখলেই হয়, বেশি রাখলে আবার হয় কি বিটের জুসটা কিন্তু অনেকটা কড়া হয়ে যায়, তো তখন খাইতে একটু তিতা টাইপের, তিতার মতো লাগে আর কি। যাই হোক, তো সাথে আছে আমার সাথে আছে গাইজ আমার সালাদ। এই দেখুন সালাদটা প্রসেস করে সব রাখা হয়েছে, রিপন ভাই রেখে দিয়েছে। এই দেখুন গাজর আছে, তারপর ধনেপাতা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, তারপর ছোলা আছে। তো আজকে কোনো শশা নাই জানি, শেষ হয়ে গেছে। শশাটা শেষ হয়ে গেছে আজকে, সমস্যা নেই, আগামী দিন শশা আমি নিয়ে আসবো। তো এরকম প্রতিদিন আমার রাতের খাবার থাকে। সালাদ খাওয়াটা কিন্তু বেস্ট গাইস। আর বিটরুটটা আমি কেন খাই, বিটরুট খাওয়ার তো মেইন কারণ হচ্ছে হার্টের জন্য ভালো, তারপর স্কিনের জন্য ভালো, তারপর ব্লাডের জন্য কিন্তু বেস্ট, ব্লাডটা কিন্তু অনেকটাই রিফাইন করে দেয়। তারপর আরও অনেক কিছু আছে বিটের মধ্যে, যেটা আমি বলতে পারতেছি না এখন। তো এই আমার বিটের জুসটা অলরেডি রেডি, একটা গ্লাসের মধ্যে ঢেলে ছেঁকে প্রথমে আমি বিটরুটের জুসটা খেয়ে নেবো, খাওয়াবো, তারপর সালাদ খাবো। যাই হোক, তো এই হচ্ছে আমার রাতের খাবার আমি রেডি করছি। এরকম করে বিট থেকে কিন্তু এগুলো বের করতে হয়। তো এরকম করে বের করলে হয় কি যে ওয়াস্ট কিন্তু খুব কমই হয়। আমি টুকরো টুকরো করে কাটি, অনেক সময় আছে যে খেতে ইচ্ছা করে না, বা খাবারের সাথে কিছু খেতে ইচ্ছা করে না কোনো একটা, এইরকম করে আমি খাই, অনেক ভালো লাগে এটা। যাই হোক, তো তারপর খাওয়া দাওয়া করবো, পরে আমি এডিটিং শুরু করবো করে যায়। তারপর আর ব্লগটি বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হতে করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো লাগবে, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।